আব্বা অসুস্থ মরতাছে এনে, দুই ভাইয়ের এক ভাই তো যাইয়া দেখো না, মরার আগে সম্পত্তি ভাগাভাগি। ভাই ভাই আব্বা যা ডাক্তার যাইতে গেল এখনো তো আইলো না। ওই দেখ আব্বা আইতাছে। ভাই আব্বার হাতে দিয়ে এক্সরে দে। ডাক্তার রাত না গেল আব্বা। আব্বা তুমি না ডাক্তার বাদ গেছিলা, কি কইছে ডাক্তারে? ডাক্তার ভালো কয় নাই। কি কইছে বাবা? আমি মনে হয় আর বেশি দিন বাঁচতাম না। কি হয়েছে আব্বা তোমার? ডাক্তার কইছে বড় সমস্যা বলে হয়ে গেছে গা। কি কইছে ডাক্তারে বাবা? বাবা ডাক্তারে কইছে আমার রিপোর্ট খারাপ হইছে বলে আমি বলে আর 1 মাস মাত্র বাঁচবাম। কি কও? আব্বা এটা তুমি কি কও? বাবা, আমার যাও, যাও। শরীরের অবস্থা যাও, এক মাস বাঁচবো মানে? আব্বা যাও ঘরে যাও ঘরে যাও। বাবা, আমার শরীর ভালো লাগতেছে না বাবা। হৃদয়, আব্বা কি কয়? আব্বা কি কইলো? এটা কি শুনাইলো? আর মার তো 1 মাস আব্বা বাঁচবো। তাই তো কথা। আমরা দুই ভাইয়ের মধ্যে তো দুই আব্বা জায়গা, তাহলে আমরা কি লয়ে থাকবাম? আব্বা মরে গেলে আমরা আর কি হইব? ভাই তুমি বড় হয়ে যারা বাবার কথা, ওটা তো তুমি ভাবোই নাই। তুমি যারা ভাবতেছো ভাই, আমি কিন্তু ওটা ভাবতেছি। আমি ভাবতেছি অন্যরা। কি? আমি চিন্তা করতেছি এই যে আমরা দুই ভাই, বোনেরা আছে, আব্বা যদি মরে যায়, এই যে জমি জামা ঘর বাড়ি এগুলো তো ভাগাভাগি করে নাই, ওরে এগুলা নিয়ে হইব একটা দ্বন্দ্ব, জামাল হইব না। তাহলে এখন কি করা? এখন তো এগুলো তো সমস্যা। এখন ঘটন হয়েছে, এখন জমি ওই যে বোনেরা বিয়া শাড়ি দিলে এটি আমগোর কাছ থেকে কি চাইবো জানো? অর্ধেক ভাগ চাইবো। এই লেগিয়া আব্বা মরার আগে আগে কেমনে কি করা লাগে সেটা আমরা করতে হইব। বাবা, ও বাবা, মা আরে তুমি চিন্তা করো না তো, তোমার কি ইচ্ছে হইব না, আল্লাহ ভরসা, আল্লাহ তোমার সুস্থ করে দিবে। তোমার 7টা দিন ধরে শুয়ে রয়েছে, একটা পোলাও তো খোঁজ খবর নিল না। তোর মতো নাড়ামি হইলে আমি ঠিকই সুস্থ হয়ে যেতাম রে মা। পোলারা খবর নিত না, তোমার পোলারা তো আড্ডা দিয়েই সময় পায় না। একটা পোলাও তো ভাইয়ের খবর নিবার আইলো না। তুই আমার যদি যত্ন না করতি আমি তো আরো অসুস্থ হয়ে যেতাম রে মা। থাক, কাইন্দো না, আল্লাহ তোমারে ভালো করে দিবে। আনতাম না। আব্বা, আব্বা তুমি তো 7 দিন ধরে অসুস্থ, আরে বাবা, তাহলে এখন সয় সম্পত্তি তো কেউ নামে কিছু কইরা দিছ না, আরে বাবা। তখন ভাগ করে দেয়া যাও, নয়তো 3 জনে লয়ে তো ঘরে পারাপারি হইব। ও আমি অসুখে মরি আর তোরা আমার সয় সম্পত্তি বন্ধ করার চিন্তা ভাবনা মাথায় ঢুকছে না। 7 দিন ধরে অসুস্থ, আমি একবার দেখ পারাইলি না, এখন জমি বন্ধ করে নিবার লেগে আইসস। তোর সম্পত্তি তোর দেওয়া নিন্দা করে। আচ্ছা ঠিক আছে আব্বা, তাহলে তুমি যেটা বালা মনে করো এটাই কইরো, হ্যাঁ। তাহলে আমরা গেলাম। বাবা, দেখছস মা, ওরা সম্পত্তি বন্ধ করার লেগে আইছে। দেখছস আজকে অবস্থা যে হই 7 দিন ধরে অসুস্থ, আমার দেখবার খবর নেই, যত্নের খবর নেই, তারা জমি বন্ধ করবার আইছে রে মা। তোমারে দিয়ে ওরা কি করবো? ওরা সম্পদ বেচে অনেক কিছু করতে পারবে। রে মা, ঠিকই কইছস রে মা, তুই ঠিকই কইছস রে মা। কিরে তুই কোন সময় কি ভাবতাছস? ভাই ভাবতাছি 1 মাস তো মেলা সময়, হ্যাঁ, আর এই দিক দিয়ে আব্বারও তো মতি গতি ভালো দেখতেছি না। কেমন? তো বুঝলাম না, আব্বা কেমন জানি কথা কইলো যে আমি মরতে না মরতে তোরা আয়া পড়ছ, জমি ভাগাভাগি লইয়া তোরা পারাবাড়ি শুরু করে দিছ। এই লেগে কইতেছে আব্বার ভাবসাব ভালো দেখতেছি না। আর 1 মাস তো মনে করো যে তাও মেলা সময় আছে। হ্যাঁ, কেমনে কি করা যায়? যদি আব্বা মরে যাওয়ার পরে সয় সম্পত্তি লইয়া লাগবো, পরে টানাটানি হেঁচড়া হেঁচড়ি ঝামেলা না। তাহলে এখন কি করা তুই কর। ভাই এখন কি আর করণ যায়? ধরন হয়েছে 1 মাস পরে তো আব্বা মরে যাইব। হ্যাঁ, এমনিও মরবো হেমনিও মরবো, বয়স হয়ে গেছে। মাইরিয়া ভাই বুঝো নাই, বুড়া ডারে মাইরিয়া দাদা। ল, এটাই করি। শুনো বিষয় হয়েছে কি, মাইরিয়া লাই না, তাহলে মনে করো যে ওই যে আব্বা তো নাই, সংসারে তো আমরা দুই ভাই, যা সয় সম্পত্তি থাকবো সব তো আমরাই পাবো। আর বোন দিলে দিব না দিলে না। বুঝো না বিষয়টা? ল, এমনি তো আব্বা ডেট ফেল,
তুই যেটা কইছস এটাই করি। ভাই তাহলে রূপারেও ডাক দিই, তিনজনে মিলে কথাবার্তা কই, যদি হ্যাঁ যদি কথাবার্তা মিল পরে তাহলে ওরা লিয়ে তিনজন মিলে কামটা করবো। ঠিক আছে ডাক দে। রূপা, রূপা এই দিকে আয়, ভাইটা আয়। জি ভাইয়া। এই ভাই বাবা বনে বনে বল। অত আদর করে ডাকতাছো বুঝলাম না। তোর একটা কথা কই, মনে কর আব্বা তো অসুস্থ, হ্যাঁ হুম। দুদিন আগার বাস্ত মনে কর মরে যাইব, হ্যাঁ হ্যাঁ একটু মনোযোগ দেখুন ভাই কি করে। তাহলে ল সম্পত্তি তোরা কিছু দে দেই আর কিছু আমরা দেখা হ্যাঁ আব্বার আনতে লয়ে লাই। তুই কোনটা কস? আমি এসব প্রস্তাবে রাজি নেই। আব্বা সুস্থ মরতাছে এনে, দুই ভাইয়ের এক ভাই তো যাইয়া দেখো না, মরার আগে সম্পত্তি ভাগাভাগি। ভাই তুমি তো বাহ। তুমি তো ওই কথাটা কও নাই না, মানে কইছিলাম কি আপা তো কদিন পরে মরে যাইবো, তখন মরি যখন যাবো বুড়া মানুষ মুরব্বী মানুষ, তাহলে একটা কাম করি, বুড়ে রে তিনজনে গলা টিপে মাইরে লাই নাকি কও ভাই? আরে মরি তুই যাবো 1 মাস ডেট, হ্যাঁ আর বাঁচলি কি না বাঁচলি কি, তুই সম্পত্তি কিছু পাইলি বুঝোস নাই, আর আবার তুই মরে যায় তাহলে তুইও পাইবি না, পরে আমরাও লাগবো, কেউ আজ বুঝোস নাই, ঝামেলা করে দরকার কি ভাই? তোমরা দুই ভাই এতক্ষণ বয়ে বয়ে আনে এগুলা যুক্তি করছো, আর আস্তে কথা কও। আব্বারে মারার প্ল্যানিং করছো। আস্তে কথা তোমরা কোনো প্রস্তাবে আমি রাজি নাই। ওরে, আরে সিটটা গেছে ভাই, তার ঝামেলা করো। তোমরা তোমগো মতো থাকো, এসব বিষয় আমার টানবা না। গেছে গা হ্যাঁ, এখন কি কইতাম, এলা কইছিলাম যে এরকম অনলাইন এত কিছু বুঝি না ভাই, তুমি সম্পত্তি নিলে নিবা, না নিলে না নিবা, আমার লাগবো সম্পত্তি। আগে ফোন শোনো ভাই, তোমার সম্মতি লাগলে লাগবো, না লাগলে নাই, আমার কিন্তু লাগবো। এই পশ্চিম পাড়ার নামাইছে জমিটা না, ওটা কিন্তু আমার দিবা, আমি মেল করুম। তুই কইলে হইব হুম। হেন দে আমি নাম আর উত্তর ভাড়া দে তুই নিবি। হ্যাঁ উত্তর ভারতে যায় আমি নাকি মরুম না, বর্ষাকালে যে পানি হয় গলা মানছে, তুই তুই বেশি বুঝিস না, আমি হইছি বড়, থাকবো বড় বড় আমি দেখেছি। যেটা কইয়াম এটাই তোর শোনার লাগবে। না আমি শুনতাম না, এ আরে যা কোনো বড় কথা দেয়া যা করবে তা শুনতে হইব। তুই উত্তর ভাড়া দেয় নিবে আর আমি হেন দেয় নিব। না আমি উত্তর ভারতে নিম না, না। আমি পশ্চিম ভারতে নিম, আমি মানতাম না তো, মানতাম না। আমি বড় তুই আমারটা মান। আমি এত কিছু বুঝি না, আমার পশ্চিম ভাড়াটা লাগবো, আমার পশ্চিম ভাড়া লাগবোই। তুই হেন দেয় নিবি। তোরা তুই নিবি জমি পশ্চিম পাড়া আর তুই নিবি উত্তর পাড়া। আমি যে অসুস্থ হয়ে পড়ে রইছিলাম, খোঁজ খবর নিসলি, আর আমার এসে তোর জমি ভাগা বন্ধ করতেছ। তোরা তো আসলে আমার সন্তান নামে একটা কুজরমা। তোদের জন্য এই জন্যই তোদের জন্য জমি করছিলাম, এই তোদের চরিত্র। তোরা ভাবছিলি কি 1 মাস পরে আমি মরে যাই? তোরা প্লেন করছিলি গলা টিপে মাইরিয়া জাগা জমি ভাগ করবি, তুই নিবি পশ্চিম পাড়া আর তুই নিবি উত্তর পাড়ারটা। তখন এটা আমি পরীক্ষা করলাম। তোরা ভাবছিলি যে আমি 1 মাস পরে মরে যাই আমগা, আর আমারে গলা টিপে মাইরিয়া হালাইছিলি। কেটা কোনটা নিবি জমি এটা লইয়া ঝগড়া শুরু করছ। আচ্ছা তোদের মতন সন্তান জন্ম দেওয়া আমি ভুল করছি, কোন সন্তান হবি তোরা আমি জানতাম না। এখন তোরা আপাতত তোর জমি লেখা দেওয়া যায় কিনা এটা আমি বিবেচনা করাম। আর আমার মেয়ে আমার পাশে আসিল, আমি এমন কি আছে সবটা সম্পত্তি আমার মেয়ের লেখে দেখার পাম। তোকে আত্মডাঙ্গর করে দিয়েছি, তোরটা তোরা কইরা ধরে চলে খাগা। তখন আব্বা তুমি মাফ চাই। আব্বা মাপ টাপ করলেও জমি দেওয়া যেত আব্বা, না, ওই চিন্তা ভাবনা করিস তুমি না। মাফ করে দাও আমরা, আমরা ভুল করছি আপনার, আবার বলেছে আমরা মাফ করে দাও, মাফ করে দাও আব্বা, আসলে না বুঝা আমরা এই কথা কই লাইছি। মাফ করে দাও। তোকে ঠিক আছে মাফ করলাম, কিন্তু তোরা যদি ভালো হয়ে যাস সুন্দরভাবে চলস, তাহলে আমার সম্পদ যেটা থাকবো তোরা 3 ভাই বোন নিয়ে পাইবি। ঠিক আছে আব্বা, এখন তোরা তোরটা তোরা কইরা ধরে খা। ঠিক আছে বুঝছস? আব্বা, তুমি যাইবা আমি কোথায়? গেলাম গা। ভাই আসলে আমার ভুল হয়ে গেছে, আমি আসলে এই বুদ্ধিটা আমি দিছিলাম ভাই, আর জীবনে এসব কম না ভাই। আসলে আমরা যা করতেছি এটা অন্যায়, আমরা এখন তো ভালো হয়ে চলুন, দেখবা যে আব্বাই আমগরে সমান ভাগে ভাগ করে দেবো। আব্বাই আমগরে ঠগাবো না। চলো আমরা বাজার দিকে যাই, পরে বাসায় যাবো না। হ্যাঁ এখন গেলে আবার আব্বা স্মৃতি আছে, চলো।